আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি কেক তৈরি করব, সেটা হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক। তাও আবার চুলায়, কোনো ওভেন ছাড়া। কিভাবে আপনারা খুব সহজে এই মজাদার কেকটি চুলায় তৈরি করতে পারেন সে রেসিপিটি করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপি যদি A to Z আপনারা ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই চুলায় কিন্তু যে কোনো ফ্লেভারের কেক আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে যে ভেতরে কাঁচা থেকে যায়, ফুলে না, চুপসে যায়। কিন্তু না, আপনারা যদি আমার রেসিপির সব কিছু সেম টু সেম রেখে যদি আপনারা কেকটা তৈরি করেন, সব কিছু ঠিক থাকে, তাহলে আপনারাও আশা করছি পারফেক্টভাবে কেকটা তৈরি করতে পারবেন। আমি একটি মালটা নিয়ে নিয়েছি, সেটার উপরের অংশটা আমি অল্প পরিমাণ গ্রেট করে নিব, যেন সাদা অংশটা না আসে। কারণ সাদা অংশটা আসলে তিতা হয়ে যাবে, আপনার কেকের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে, সব কিছুই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এত কষ্ট করে তৈরি করার পরও। অনেক কিছু মাথায় রেখে যদি সব কিছু ঠিক রেখে যদি তৈরি করেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। দেখুন, জাস্ট অল্প পরিমাণ। আবার এটাও কিন্তু আপনারা বেশি পরিমাণ দিবেন, তাহলে স্ট্রং একটা ফ্লেভার আসে অরেঞ্জে, তাহলে সেটাও বেশি হয়ে যাবে এবং তিতা হয়ে যাবে। জাস্ট অল্প পরিমাণ নিচ্ছি আমি, আপনারা দেখতে পারবেন। দেখুন, নিয়ে আমি কিন্তু সাদা অংশটা একটু আমার কিন্তু আসেনি, আমি জাস্ট উপরে হালকা করে গ্রেট করে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে কেটে রসটা বের করে নিব। আপনাদের যদি মালটার রসটা যদি কম হয়, রসালো কম, তাহলে আপনার সাইজে কিন্তু একটু বড় সাইজের মালটা নেবেন, তাহলে কিন্তু রসটা আপনার পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন, আমারটা কিন্তু রসটা কিন্তু বরাবর ছিল, যতটুকু পরিমাণ দরকার ছিল সে অনুযায়ী। এবার আমি শুকনো উপকরণগুলো সব কিছু চেলে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপে আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা ময়দা দিয়ে তৈরি করবেন। ময়দা দিয়ে তৈরি করলে কেকটা ভালো হয়, ফ্লাফি হয়। কিন্তু আটা দিয়ে তৈরি করতে পারেন, তেমন একটা সমস্যা হয় না আপনার যদি সব কিছু ঠিক থাকে, কিন্তু ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি আধা চা চামচ, বেকিং সোডা দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আমি সোডা এবং পাউডার দুটোটা ইউজ করছি। আপনারা চাইলে শুধুমাত্র বেকিং পাউডার 1 চা চামচ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, আর 1.5 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন, বা 1 চা চামচ সোডা দিলে হয়ে যাবে। যে খাবার আমরা বেকিং সোডাটা আছে সেটা, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু দুইটা মিক্স করে দিয়েছি, লবণ দিয়েছি, সাধারণ সব কিছু চেলে নিয়েছি। এবার আমি ডিমের ফোমটা বিট করে নিব। প্রথমে সাদা অংশটা বিট করে নিব, কারণ আপনার সাদা অংশটা যদি ভালোভাবে ফ্লাফিভাবে বিট করা হয়, তাহলে কিন্তু আপনার কেকটা খুবই ফ্লাফি হয়, ফুলে, এবং ভেতরে কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়, শক্ত হয় না কেকটা। ওই জন্য আপনারা সাদা অংশটা অবশ্যই প্রথমে কিন্তু বিট করে নেবেন। দেখুন, ফোমই করে নেবেন। আর চিনিটা কিন্তু আপনার মিষ্টির স্বাদ অনুযায়ী অল্প অল্প পরিমাণ করে দিয়ে এটা বিট করে নেবেন। চিনিটা কিন্তু একসাথে দিবেন না, জাস্ট অল্প অল্প পরিমাণ দিবেন আর অল্প অল্প করে বিট করবেন। এইভাবে কিন্তু ফোমটা আমি তৈরি করে নিব। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্টভাবে হয়ে যাবে ফোমটা। আপনার ফ্লাফিভাবে ফোমটা হলে আপনার কেকটাও কিন্তু পারফেক্ট হবে। ওই জন্য আপনারা ওইটা মাথায় রেখে কিন্তু আপনার ফোমটা তৈরি করতে হবে। আপনার যদি ফোমটা সুন্দর হয়, পারফেক্ট হয়, তাহলে আপনার কেকটাও পারফেক্ট হবে। এটা কিন্তু অনেকে বোঝে না, এটার কারণে কিন্তু কেকটা ফুলে না এবং শক্ত হয়ে যায়। দেখুন, এবার আমি কুসুমটা দিয়ে দিব, যে আমি কুসুমটাও সরিয়ে রেখেছিলাম সেটা। তারপর এখানে দুইটা ডিমের, যেহেতু আমি কেকটা তৈরি করছি, দুইটা ডিম দিয়ে আপনারা সব কিছু মেজারমেন্ট ডবল করে কিন্তু 4টা ডিম দিয়েও তৈরি করতে পারেন, যার যেমন ভালো লাগে। তারপর আমি এখানে তেল দিয়ে দিব, 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা বেশি দিবেন না, তাহলে এটা যেহেতু পাউন্ড কেক চুপসে যাবে, ওই জন্য সব সব উপকরণগুলো দিয়ে কিন্তু আমি জাস্ট, যেহেতু আমার বিটার দুইটা অপশান আছে, 1 এবং 2, আমি জাস্ট 1 দিয়ে কিন্তু হালকা করে সব কিছু মিক্স করে নিয়েছি। কারণ যে ফোমি একটা ফ্লাফি ডিমের সাদা অংশটা হয়েছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার কেকটা ভালো হবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, সব কিছু আমি অল্প অল্প পরিমাণ, আমি 2 থেকে 3 বারে কিন্তু এটা মিক্স করে নেব। কারণ একসাথে দিলে এটা ভালোভাবে মিক্স হবে না, অনেক জায়গায় হয়তো বা এটা শুকনা গুঁড়াগুলো থেকে যাবে ময়দার। সেজন্য আমি একসাথে দিয়ে এটা মিক্স করছি না, আমি জাস্ট
2 থেকে 3 বারে দিয়ে কিন্তু এটা মিক্স করে নিব আলতো হাতে। খুব সুন্দরভাবে দেখুন, আমি কিন্তু এটি অতিরিক্ত নাড়াচাড়া করছি না, তাহলে যে ফোমিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে গিয়েছে। আর এখানে আমি ওই অরেঞ্জ মালটার যে রসটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। এটা আপনার 4 টেবিল চামচ মতো হবে, কিন্তু অতিরিক্ত হবে না, তাহলে কিন্তু আবার কেকের ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এটা কিন্তু অবশ্যই ছেঁকে দিবেন, না হয় কিন্তু যে মালটার যে অংশটা সেটা কিন্তু আবার কেকের মধ্যে থেকে যাবে। কেকটা তখন আবার খেতে ভালো লাগবে না। আর যে আমি মালটার উপরের খোসার অংশটা গ্রেট করে রেখেছিলাম সেটা মিক্স করে দিচ্ছি। আর সামান্য পরিমাণ ফুড কালার দিচ্ছি, ইয়েলো ফুড কালার দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে। যেহেতু এটা অরেঞ্জ পাউন্ড কেক, অরেঞ্জের কালারটা আসে, তাই আমি ইয়েলো কালার দিয়ে সামান্য পরিমাণ। এটা যেহেতু রেডমেনের কালার, এটা কিন্তু খুব ভালো, এটা বেশি ইউজ করতে হয় না, জাস্ট আমি একটু সামান্য পরিমাণ ইউজ করেছি। দিয়ে আমি আলতো হাতে সব কিছু আবার মিক্স করে নিচ্ছি। এবার যে মোল্ডে আমি কেকটা তৈরি করবো, যেহেতু এটা আমি পাউন্ড কেক তৈরি করছি, তাই আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নেব, না হয় কিন্তু কেকটা আপনার যখন বেক হয়ে যাবে তখন কিন্তু এটা উঠে আসবে না। যার জন্য তেলটা ব্রাশ করে আমি এখানে কিন্তু একটি কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপার দিতে পারেন, আমি কিন্তু এখানে বেকিং পেপার দিচ্ছি না। আমার কাছে যেটা ছিল হাতের কাছে সেরকম একটি প্যাডের কাগজ দিয়ে কিন্তু আমি এটা সেট করে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি কেকের সেটা ঢেলে দিচ্ছি। ভালোভাবে কিন্তু এটা একটু ঝাঁকিয়ে নেবেন। আপনার এটা মোল্ডের মধ্যে ঢালার পর ভালোভাবে যেন নিচের মধ্যে একদম কোনো বাবলস না থাকে, খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার আমি একটি হাঁড়ি এটা আমি 20 মিনিট আগেই বসিয়ে রেখেছি স্ট্যান্ড দিয়ে, যেন এটা একদম হিট হয়ে যায়। তাই তারপর আমি এটা বসিয়ে দিয়েছি কেকটা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার কেকটা হতে কিন্তু আধা ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের কম বেশি লাগতেই পারে, হয়তো বা অনেকে 40 মিনিট রাখতে পারে, 45 মিনিট। এটা কিন্তু নির্দিষ্ট সময়টা আমি বলতে পারছি না। আপনার হাঁড়িটা কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু একটু প্রিহিট করে নেবেন, তাহলে কিন্তু আপনার কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনি যদি সাথে সাথে হাঁড়ি বসিয়ে কেকটা তৈরি করেন, তাহলে কিন্তু আপনার কেকটা সময় নেবে এবং ফুলবেও না। এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এবার কিন্তু এটা একটু হালকা সামান্য একটু গরম অবস্থায় কিন্তু এটা বের করে নিচ্ছি। আপনারা সাথে সাথে বের করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে, যেহেতু তখন খুব নরম থাকে গরম অবস্থায়। আপনারা এটা ঠান্ডা করে তারপর বের করবেন। হালকা একটু গরম থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু সাথে সাথে বের করতে যাবেন না। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে আমার, একদম পারফেক্টভাবে। কালারটাও কতটা সুন্দর এসেছে। আমি কাগজটা থেকে কিন্তু কেকটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু এটা ছুরি দিয়ে কেটে নিব। আপনারা দেখতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নিব। আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। আপনারা চাইলে আর একটু চিকন করেও কাটতে পারেন, কিন্তু এটা যেহেতু বাসায় খাবো তাই একটু মোটা করে কাটছি। দেখুন কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, সফট হয়েছে। কিন্তু এটা একদম সাথে সাথে আমি একদম ছুরি দেওয়ার সাথে সাথে কিন্তু একদম কেটে ফেলতে পারছি। আপনার যদি একটা পারফেক্ট না হতো তাহলে কিন্তু এটা আপনার শক্ত লাগতো। দেখুন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার রেসিপি সব কিছু ফলো করে তৈরি করেন, আশা করছি আপনারাও পারফেক্টভাবে অরেঞ্জ পাউন্ড কেকটা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।